নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের পর্বে নিয়ে এসেছি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। গরম ভাতের সঙ্গে এটা থাকলে পুরো ভাতটাই এটা দিয়ে খাওয়া হয়ে যায়, এতটাই সুস্বাদু হয় এই ভেটকি মাছের কাটা চচ্চড়ি। কাটা চচ্চড়ি রান্না করা ভীষণই সহজ। আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। আর এখানে আমি বেশ অনেকটা পরিমাণে ভেটকি মাছের কাঁটা, সেই সঙ্গে মুড়োর কিছু টুকরো, আর সেই সঙ্গে বেশ খানিকটা মাছের তেলও নিয়ে নিয়েছি। আর এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। কাঁটাগুলোকে ভেজে নেওয়ার জন্য সবার প্রথমে একটু বেশি করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সব কাঁটা একসঙ্গে দেব না, মোটামুটি 5-6টা করে টুকরো দেব, আর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, এইভাবে কাঁটাগুলোকে ভেজে তুলে নিতে হবে। অনেকে আবার পুরো কাঁটাটা একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে, মানে ওই যেমন খানিকটা সাতলানো মতো করে তুলে নেয়, কিন্তু সেটা করলে চচ্চড়িতে সেই টেস্ট আসে না। কাঁটাগুলোকে ভাজতে ভাজতে আমি এখানে রসুন থেতো করে নেব, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেব। এই চচ্চড়িতে কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা সবটাই দেব। তো দেখুন, আমার কিন্তু কাঁটাগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে যে তেলটা রয়ে গেছে তার মধ্যেই আমি 1 চামচ ভর্তি ভর্তি কালো জিরে দিয়ে দিলাম, আর এর সঙ্গে দেব 2টো শুকনো লঙ্কা। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু লালচে লালচে করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে 1 চামচ আদা বাটা আর একটা গোটা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু বেশি দিলাম। এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আর কষানোর সময় অবশ্যই সামান্য একটু নুন আর একটু হলুদও দিয়ে দিতে হবে। এইবারে খুব বেশ ভালো করে কষিয়ে নিলাচ্ছি। এবারে এর মধ্যে যে তেল পোটাগুলো ছিল সেইগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে তো যখন মুড়ো কাটা ভেজেছি ভাজতে দিইনি, এগুলো এখন এই মশলার সঙ্গেই ভালো করে কষিয়ে নেব। তেলটা কিছুটা গলে গিয়ে যখন তেলের আষ্টে গন্ধটা চলে যাবে, তখন একটা বড় সাইজের আলুকে কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে 2টো মাঝারি সাইজের বেগুনকে এরকম চৌকো চৌকো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এর মধ্যেও আরও একটু নুন আর আরও একটু হলুদ দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দিচ্ছি। চচ্চড়িতে কিন্তু অনেকটাই লঙ্কা লাগে, তো আমি মোটামুটি 1 মুঠো লঙ্কা ধুয়ে নিয়েছি, এটাকে চিড়ে রেডি করে রাখছি। আর এবারে দেখুন, বেগুন কিন্তু অনেকটাই বসে গেছে, মানে বেগুনগুলো মোটামুটি নরমও হয়ে গেছে আর খানিকটা বসেও গেছে। এইবারে যে কাটা চচ্চড়িটা আমি রেখেছিলাম ভেজে, সেটাকে ওপর থেকে দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। তাতে করে বেগুনটাও মানে সেদ্ধ হবে, আর কাঁটাটাও আস্তে আস্তে নরম হবে। এই চচ্চড়িতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করতে হয় না, সেই জন্যে কাঁটাটাকে একটু আগে আগেই দিতে হয়, যাতে সব কিছু একসঙ্গে করে ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর নরমও হয়ে যায়। আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে 8-10 মিনিট মতো রান্না করব। এখন আলু, বেগুন আর কাঁটা সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে ওপর থেকে দিয়ে দিলাম, আর সেই সঙ্গে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম তার থেকে 1 মুঠো দিয়ে দিচ্ছি। মানে পুরোটা দিচ্ছি না, কিছুটা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে চচ্চড়িতে ঝালটা ছড়ায়, আর তারপরে বাকিটা আবার পরে দেব। এই অবস্থায় ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট মতো রান্না করব। মনে রাখবেন, কাটা চচ্চড়ি কিন্তু একটু সময় নিয়েই রান্না করতে হয়, ধৈর্য হারালে চলবে না। তো দেখুন, কোনো রকম মানে জলের ব্যবহার না করে চচ্চড়িটা কিন্তু আমি রান্না করেই ফেললাম। আর দেখুন চারিদিক থেকে কত তেল রিলিজ করছে, এগুলো হচ্ছে মাছের মুড়ো থেকে আর কাঁটা থেকে বেরিয়েছে তেলগুলো। এবারে বাকি যে কাঁচা লঙ্কা চেরাগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। এতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে। এখন দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমাদের কাটা চচ্চড়ি পরিবেশনের জন্য একদম রেডি। আর এই চচ্চড়িটা কিন্তু এই রকম ঘাঁটা ঘাঁটাই হয়। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।